Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. Today is 11th August 2025. আজকের দিনে দাঁড়িয়ে আমরা এডিটোরিয়াল অ্যানালিসিস করব, ডেইলি নিউজ যেগুলো পাবলিশড হয়েছে হিন্দু নিউজ পেপারে সেগুলোকে ইন ডিটেলস কভার করব। তোমাদের জন্য থাকবে আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের কমপ্লিট অ্যানালিসিস। এছাড়া আই হ্যাভ ইনক্লুডেড সাম ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো থেকেও কিন্তু তোমরা নিজেদের প্রিপারেশনকে বুস্ট করতে পারবে। রিসেন্টলি যে মিসলেনিয়াস এক্সামিনেশনস হবে, মিসলেনিয়াসের যে জিএস পেপারটা থাকে 31 আগস্ট যে মিসলেনিয়াস পরীক্ষার মেন্স কন্ডাক্ট হবে এবং তার মধ্যে জেনারেল স্টাডিজের যে কোয়েশ্চেন্সগুলো থাকে তার মধ্যে আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ প্যাটার্নে লিখতে বলা হয়, সার্টেন ভেরি রেলিভেন্ট ইস্যু নিয়ে কোয়েশ্চেন্স করা হয়। তো সেই জন্য আই উইল সাজেস্ট ইউ অ্যান্ড রেকমেন্ড ইউ টু ওয়াচ দিস সিরিজ অন এ রেগুলার বেসিস। বুলেট ফর্মে এই যে পিডিএফটা থাকবে, এই পিডিএফ থেকে ক্লাস নোটসগুলোকে বুলেট ফর্মে নিজেদের কপিতে 1, 2, 3 করে জিস্ট আকারে লিখে রাখবে। দ্যাট উইল হেল্প ইউ, যাতে কিন্তু পরীক্ষার সময় এই যে লাস্ট এই যে 3 উইকসটা থাকবে, দ্যাট ইজ ভেরি ভাইটাল। না লিখলে কিন্তু ডেসক্রিপটিভ পেপার কখনোই তোমরা কিন্তু ভালোভাবে পরীক্ষায় রিপ্রেজেন্ট করতে পারবে না। হয়তো তোমরা অনেক কিছু জানো, বাট সেটাকে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্টেবল ওয়েতে কপিতে লিখে আসতে হয়, দ্যাট ইজ এ কাইন্ড অফ আর্ট। তো সেই জায়গাটা কিন্তু তোমরা এই সিরিজটা অ্যাটলিস্ট 30 মিনিটসের মধ্যে আমি শেষ করার চেষ্টা করি। অবভিয়াসলি খুব কম সময়ের মধ্যে আমি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে বোঝানোর চেষ্টা করি। তোমরা রেগুলার সময় করে পেপার না পড়লেও এই সিরিজটাকে দেখো, যাতে কিন্তু এই যে বোঝানো বা এই যে শুনলেও কিন্তু তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে কারেন্ট অ্যাফেয়ার্সটা লোড হতে থাকে এবং দ্যাট উইল বি রিফ্লেক্টেড ইন ইউর রাইটিং স্কিল। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ফার্স্ট অফ অল, দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য হিন্দু নিউজ পেপার, যেখান থেকে আমরা দেখবো বেশ কিছু কন্টিনিউয়েশন অফ দ্য নিউজ আছে। ফর এক্সাম্পল, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে ব্রিফিং দেওয়া হয়েছে with respect to the India-US tie. Recently, United States of America তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে যে additional 25% tariff impose করা হবে all kinds of Indian imports to the United States of America ওপর। Therefore, extra total 50% tariff কিন্তু United States of America গভর্নমেন্ট ইন্ডিয়ার ওপর চাপিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কি বলেছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে প্রেসিডেন্ট আছে অর্থাৎ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে ইম্পোজিশন অফ দ্য অ্যাডিশনাল ট্যারিফ, দ্যাট ইজ বেসড অন দ্য সাম ফ্লড বা রং অ্যাজাম্পশন অ্যাবাউট নিউ দিল্লি অ্যান্ড দ্য এন্টায়ার ইন্ডিয়া। সো দিস ইজ ওয়ান সাচ থিং। নেক্সট আমরা দেখবো কি আপডেট আছে রিগার্ডিং দ্যাট। ইন অ্যান ইনাগুরেশন সেরেমনি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে কিছু ব্রিফিং দিয়েছে। মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ, মডার্ন ইন্ডিয়ান টেকনোলজি, হাউ দিস ইজ হেল্পিং ইন্ডিয়া উইথ রেসপেক্ট টু ব্যাটলিং অর ট্যাকলিং দ্য টেরর ফাইটস উইথ দ্য পাকিস্তান, সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রাইম মিনিস্টার কিছু আলোকপাত করেছেন। নাও এই আলোকপাতের ওপর এই যে সেরিমনিটা, সেখানে 3টে বন্দে ভারত এক্সপ্রেস বা বন্দে ভারত রেল সার্ভিসকে ইনাগরেট করা হয়েছে। সেটা হচ্ছে ব্যাঙ্গালোর বেলাগাভি সার্ভিস, শ্রীমাতা বৈষ্ণব দেবী কাতরা অমৃতসর কানেক্টিভিটি এবং নাগপুর পুনেকে কানেক্টেড করা হয়েছে উইথ দ্য বন্দে ভারত এক্সপ্রেস। তাহলে এই যে পোর্শনটুকুনি, এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র রেলিভেন্ট রয়েছে। এরপর আমরা যদি নেক্সট জায়গাটায় দেখি, দিস আর সাম অফ দ্য পলিটিক্যাল নিউজ, ডোন্ট need to read it at all. Now moving to the next portion, that is the news, যেটা আমাদের এডিটোরিয়ালের পর আমাদের যে টেক্সট অ্যান্ড কনটেক্সট পেজ আছে হিন্দু নিউজ পেপারে, সেটা আজকে পাবলিশ হয়েছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য তেলেঙ্গানা কালেশ্বরম প্রজেক্ট? মেনলি কালেশ্বরম প্রজেক্টকে বলা হয় KLIP, দ্যাট ইজ কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট। আমাদের এখানে কিন্তু অনেক কিছু পলিটিক্যাল সিনারিও নিয়ে লেখা আছে, ইন্ট্রেন্সিক টু দ্য স্টেট অফ তেলেঙ্গানা, যেখানে তেলেঙ্গানাতে কীভাবে গভর্নমেন্ট এসছে, কীভাবে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, কোন গভর্নমেন্টের সময় কোন ইরিগেশন অ্যান্ড দ্য ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে এই কালেকশন লিফট ইরিগেশন প্রজেক্ট আছে। অ্যান্ড সাম অফ দ্য লোকাল কন্ট্রোভার্সিস আর এখানে মেনশনড ইন দিস আর্টিকেল। তো বাট উই ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মেমোরাইজ অল দিস কাইন্ড অফ স্টাফ, বাট দিস সেগমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হোয়াট ইজ কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট। মূলত এটা একটা ইরিগেশন পারপাস প্রজেক্ট, মাল্টিপারপাস প্রজেক্ট, যেটা কিন্তু তৈরি করা হয়েছে গোদাবরী রিভারের ওপর। গোদাবরী রিভার মেনলি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ দিয়ে পাস অন করে এবং বে অফ বেঙ্গলে মেশে সেই তেলেঙ্গানার ওপর কিন্তু ভূপালপল্লী বলে একটি জায়গায় এই গোদাবরী নদীর ওপর কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্টকে তৈরি করা হয়। এই নদীটি
গোদাবরী নদীর একটা ইম্পর্টেন্ট ট্রিবিউটারি হচ্ছে প্রাণহিতা নদী, এবং প্রাণহিতা এবং গোদাবরী যে কনফ্লুয়েন্স, সেখানে কিন্তু এই KLIP-কে তৈরি করা হয় বা কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্টকে তৈরি করা হয়। মেনলি এটা যে জল সেটাকে স্টোর রাখে, ডিস্ট্রিবিউট করে অ্যাপ্রক্সিমেটলি 240,000 মিলিয়ন কিউবিক ফিট গোদাবরী ওয়াটার রিভার, যেটা কিন্তু ভেরি ভেরি হাইড্রোলজিক্যাল অ্যাসপেক্টে, ইরিগেশন, এগ্রিকালচারাল অ্যাসপেক্টে কিন্তু ক্রুশিয়াল রোল প্লে করে। তাহলে বোঝা গেল এই পুরো জায়গাটা। নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সার্টেন ইম্পর্টেন্ট ফ্যাক্টস উইথ রেসপেক্ট টু দ্য কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট। অ্যাজ উই ক্যান সি, দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য মহারাষ্ট্র, দেন উই হ্যাভ তেলেঙ্গানা, এবং তেলেঙ্গানার ওপর সাইডে আমরা পাবো ছত্তিশগড়। এই যে জায়গাটা আমরা যদি দেখি, ছত্তিশগড়ের নিচে তেলেঙ্গানার কাছে বা তেলেঙ্গানার ইনসাইড দ্য স্টেট অফ তেলেঙ্গানা গোদাবরী এবং প্রাণহিতা নদীর ওপর কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট তৈরি করা হয়। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট মাল্টিপারপাস লিফট ইরিগেশন প্রজেক্ট গোদাবরী নদীর ওপর তৈরি হয়েছে। কোথায় আছে? তেলেঙ্গানাতে। প্রায় 500 কিলোমিটার এরিয়া জুড়ে প্রায় 13টা ডিস্ট্রিক্ট তেলেঙ্গানাকে কভার করে, ক্যানেল নেটওয়ার্কের কভার করেছে প্রায় 1800 কিলোমিটার এরিয়া। এই KLIP লোকেটেড আছে। নেক্সট আমরা যদি দেখি, প্রায় এটা ইরিগেশন পারপাসে ইউজ করা হয় এবং ভ্যারাইটি অফ ভেরিয়াস ইউজের জন্য এই জলকে স্টোরেজ করা হয়। নাও গোদাবরী এবং প্রাণহিতা নদীর কনফ্লুয়েন্সে এই প্রজেক্টকে স্ট্যান্ড আপ তৈরি করা হয়, এবং এটা কিন্তু একটা ম্যাসিভ পাম্প সিস্টেম আছে, লিফট ওয়াটার এলিভেটেড সিস্টেম আছে, যেটা কিন্তু ডিস্ট্রিবিউট করে একটা ভাস্ট এরিয়া জুড়ে ওয়াটারকে। নাও KLIPর সঙ্গে জড়িত ভেরি ইম্পর্টেন্ট টার্ম ইজ দ্য গোদাবরী রিভার। লেটস হ্যাভ এ কুইক রিক্যাপ অফ দ্য গোদাবরী রিভার। গোদাবরী রিভার কোথা থেকে তৈরি হয়েছে? মহারাষ্ট্রের কাছ থেকে কিন্তু গোদাবরী রিভার তৈরি হয়েছে ত্রিম্বকেশ্বর প্ল্যাটু এরিয়া থেকে। ত্রিম্বকেশ্বর প্ল্যাটু এরিয়া থেকে বেরিয়ে মহারাষ্ট্র দিয়ে ফ্লো করার পর গোদাবরী কিন্তু মেনলি এন্টার করেছে তেলেঙ্গানাতে, এবং দ্যাট ইজ ওয়াই তেলেঙ্গানার ওপর কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট লোকেটেড, এবং তারপর এটা অন্ধ্রপ্রদেশে এন্টার করে, এবং অন্ধ্রপ্রদেশের কাছে একটা ভেরি ইম্পর্ট্যান্ট জায়গা, এই যে জায়গাটাকে কে বলা হয় রাজমুন্দ্রি। রাজমুন্দ্রির কাছে কিন্তু গোদাবরী দুটো শাখায় বিভক্ত হয়ে হয়। একটা হচ্ছে যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটরি, একটা হচ্ছে গৌতমী এবং একটা হচ্ছে বশিষ্ঠ। এই দুটো শাখায় বিভক্ত হওয়ার পর গোদাবরী নদী বে অফ বেঙ্গলে পড়ে যায়। তো এই গোদাবরীকে বলা হয় দক্ষিণ গঙ্গা। এটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রিভার যদি আমরা ধরি আফটার গঙ্গা, এবং প্রায় এর টোটাল লেন্থ, এটা থেকেও কোয়েশ্চেন আসে, 1465 কিলোমিটার। এটা ইস্ট ফ্লোয়িং রিভার মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও এর যে ট্রিবিউটরিগুলো আছে সেগুলো কিন্তু পার্টস অফ ছত্তিশগড় এবং উড়িষ্যা দিয়েও ফ্লো করে। মেজর ট্রিবিউটরির মধ্যে আছে প্রাণহিতা, ইন্দ্রাবতী, সাওয়ারি, এবং রাইট ব্যাঙ্ক ট্রিবিউটরির মধ্যে আছে প্রভারা, মাঞ্জিরা এবং মানের। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট উইথ রেসপেক্ট টু দ্য গোদাবরী রিভার অ্যান্ড কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট। বিফোর মুভিং টু দ্য নেক্সট পার্ট, জাস্ট তোমাদের জন্য বলি যে 31 আগস্ট 2025 যে মিসলেনিয়াস এক্সামিনেশন হবে, তার জন্য জিএস পেপার 1, ইংলিশ এবং বেঙ্গলি, যেটা পেপার 1 এবং পেপার 2 এর আন্ডারে কভার হয়, তার জন্য পার্সোনালি আমার একটা গাইডেন্স স্ট্র্যাটেজি ব্যাচ লঞ্চ হয়েছে, জাস্ট অনলি ফর 3 উইকস। তোমরা সেখানে 6টা ফুল লেন্থ টেস্ট দিতে পারবে, যেটা আজকে থেকেই শুরু হয়েছে। অলরেডি আই হ্যাভ সেন্ট দ্য মক পেপার্স। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা নিজেদের সময় মতো করে, অনেকের ওয়ার্কিং আছো, সবসময় ডেডিকেটেডলি মক দেওয়ার জন্য ফিজিক্যালি তোমাদের মক দেওয়া পসিবল না, দ্যাট ইজ হয় তোমরা বাড়িতে বসে কোয়েশ্চেন্স পেপারটাকে দেখে নিজেদের মতো করে লিখে PDF আকারে আমাকে পাঠিয়ে দেবে। আমি তোমাদেরকে চেক করে আমার পার্সোনাল ইনপুট, সাজেশন এবং সেটা যাতে ইমপ্রুভমেন্ট কী করা যায় সেটা আমি তোমাদের গাইড করে দেবো। এছাড়া কিছু স্টাডি মেটেরিয়ালস, যেগুলো গ্রামার বা আমাদের যে ভোকাব পোর্শনটা মিসলেনিয়াসের মেন্সে ইংলিশ এবং বেঙ্গলি পেপারে আসে, সেগুলোকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। প্লাস আমার কিছু হ্যান্ড রিটেন নোটস, লাইক আমার যে লেখাগুলো, আমার যে কপিগুলো, সেগুলো আমি তোমাদের রেগুলার বেসিসে পাঠাতে থাকবো, যাতে কিনা তোমরা নিজেরা পড়ে, হয়তো তোমরা 4টে কোয়েশ্চেন্স লিখবে, 5টা কোয়েশ্চেন্স যদি তোমরা পড়ো, 5টা যদি রাইটিং পড়ো, তাহলে কিন্তু তোমাদের সেটাকে ইমপ্রুভমেন্টের জায়গায় থাকবে। সার্টেন কিছু কোটেশন, সার্টেন কিছু কোটস, যেগুলো দিয়ে তোমরা কিন্তু নিজেদের লেখাগুলোকে সমৃদ্ধ করতে পারো, নিজেদের লেখাকে আরও একটু বুস্ট করতে পারো। সেই জায়গায় আমি আমাদের লেখাগুলো, আমার পার্টিকুলার যে হ্যান্ড রিটেন নোটস বা আমি যে সময় অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে প্রিপারেশন নিয়েছিলাম, সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই জায়গাটা তোমরা যদি কেউ মনে করে থাকো তোমরা ডেডিকেটেডলি মিসলেনিয়াসের মেন্সটাকে সিরিয়াসলি দেবে, ইংলিশ এবং বেঙ্গলি পেপারের মকগুলো দিও। আজকে থেকে শুরু হবে, প্রত্যেকটা সোমবার করে ইংলিশ
ইংলিশের পেপার আমি প্রোভাইড করব, কোয়েশ্চেন পেপার, এবং প্রত্যেক বৃহস্পতিবার করে আমরা বাংলার একটা করে মক টেস্ট অ্যারেঞ্জ করব। তোমরা নিজেদের মতো করে লিখবে এবং পিডিএফ কপি আমাদের পাঠাবে। তো এছাড়া এইগুলো কিছু স্টাডি মেটেরিয়াল আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো এবং 2টো অনলাইন জুম ক্লাস নেব আমরা। তোমরা তোমাদের লেখার প্যাটার্ন কীভাবে ইমপ্রুভ করতে হয় এবং কিভাবে আরও কিছু রাইটিং অ্যানালিসিস বা সাজেশনস আমি নিজে এই অনলাইন জুম ক্লাসটা নেব। ইউ ক্যান জয়েন অ্যান্ড অ্যাটেন্ড দিস ক্লাস। তো তোমরা যদি জাস্ট জয়েন করতে চাও, তো অনেক স্টুডেন্ট এখনও এনরোল করেছে, তোমরা যদি মনে করো যে তোমরা নিজেদের খাতা বা কপিকে চেক করাতে পারো বা সেই জায়গা থেকে একদম বাড়িতে বসে 6টা ফুল লেন্থ টেস্ট দিয়ে তবে মিসলেনিয়াস পরীক্ষা দিতে যাবে, দেন তোমরা আমাকে মেল করো। মেলে তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিও, আই উইল কানেক্ট ইউ অ্যাকর্ডিংলি। সো দিস ইজ দ্য থিং, যদি তোমরা মনে করো আজকেও জয়েন করতে পারো এবং তারপর তাহলে তোমরা সময় পাবে একটা সিরিয়াসলি অ্যাটলিস্ট ইংলিশ এবং বেঙ্গলিটাকে প্রিপারেশন নিয়ে যেতে। তারপর তাহলে এইটুখানি ছিল এই মিসলেনিয়াস ব্যাচটার সম্বন্ধে, আমি জাস্ট মেনশন করে দিলাম। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন। তাহলে আমরা কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্টকে কমপ্লিট করলাম। এরপরে দেখো আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে পরের আর্টিকেলগুলোকে জাস্ট আমরা অ্যাজ অ্যান কুইক রিক্যাপ হিসাবে দেখে নেব কি কি আছে। মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ দ্য নিউজ, যেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সেট টু ব্রিফ হাউস প্যানেল অন দ্য ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ। মোস্টলি ইন্ডিয়ার রেসপেক্টে ইউএসএ রিলেশনশিপ নাও ইজ অ্যাট এ ভেরি ডিটেরিয়েটিং স্টেজ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা 50% ট্যারিফ ইম্পোজ করেছে, ইন্ডিয়া কীভাবে সেই জায়গাটাকে মোকাবিলা করবে সেই নিয়ে এন্টায়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির ব্রিফিং আসবে। বাট এটা নিয়ে এর থেকে বেশি পড়ার দরকার নেই। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, দেখো বাকি হচ্ছে রাজনাথ সিং কী বলেছেন, ইন্ডিয়া হ্যাজ দ্য মোস্ট ডাইনামিক ইকোনমি, সাম পিপল আর নট লাইকিং ইট। এই জায়গায় দাঁড়িয়ে কী বলা হচ্ছে, দিস ইজ সাম সার্টেন কাইন্ডস অফ just remarks, don't need to analyze or don't need to go deeper into such kind of news. But next news is very very important. যখন 25% এক্সট্রা ট্যারিফ দিয়ে ইউনাইটেড স্টেট এবং ইন্ডিয়ার যে ট্রেড রিলেশন সিগনিফিকেন্টলি ড্রপ ডাউন করেছে, ইন্ডিয়া ইজ ট্রাইং টু মেনটেন দেয়ার ট্রেড উইথ দ্য আসিয়ান নেশনস। এই আসিয়ান নেশন অফিসিয়ালসদের সাথে ফ্রেশ রাউন্ড টকস শুরু হবে, যাতে কিন্তু ট্রেড এগ্রিমেন্টকে কনক্লুড করা যায়, ইন্ডিয়া এবং আসিয়ান যে ট্রেড এগ্রিমেন্ট সেটাকে উগমেন্ট করা যায়। এই জায়গায় দাঁড়িয়ে একটা ভেরি ইম্পর্টেন্ট টার্মিনোলজি থেকে কোয়েশ্চেন আসতে পারে, ওই তিগা এটা কি? এরকমভাবে কোয়েশ্চেন্স দিলে তোমরা সচরাচর বুঝতে পারবে না, কিন্তু WBCS এর প্যাটার্নে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন্স করা হয়ে থাকে। ঐতিকা স্ট্যান্ডস ফর আসিয়ান ইন্ডিয়ান ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট, বিকজ দিস অ্যাব্রিভিয়েশন ইজ ভেরি মাচ ইন নিউজ। তাহলে এই জায়গাটা আমাদের পড়ার দরকার আছে। ঐতিকা কি? ঐতিকা ইজ নাথিং বাট দ্য আসিয়ান ইন্ডিয়ান ট্রেড ইন গুডস এগ্রিমেন্ট। Now try to analyze certain facts with respect to the ASEAN relationship. ASEAN কান্ট্রির মধ্যে পার্টিকুলারলি কী কী কান্ট্রি আছে সেটা আমাদের আগে দেখে নিতে হবে যে হোয়াট ইজ দ্য ASEAN গ্রুপিং। ইন্ডিয়া ছেড়ে যখন আমরা ইস্টের দিকে লুক ইস্ট পলিসি থাকি, দেন উই হ্যাভ সাম ASEAN গ্রুপস ইনক্লুডিং লাওস, মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই অ্যান্ড ফিলিপিন্স। সো এই কান্ট্রিগুলোর নাম পড়ে রাখবে, অনেক সময় কোয়েশ্চেন্সে দিতে পারে যে এর মধ্যে কোনটা আসিয়ান গ্রুপিংস নয়। তাহলে তোমরা যতক্ষণ না জানবে যে আসিয়ান কান্ট্রি কী কী আছে, ইউ কান্ট এবল টু রিকল দোজ নেমস। তাহলে লাওস, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই অ্যান্ড ফিলিপিন্স। তোমরা পারলে এর ক্যাপিটাল সিটিগুলোও কিন্তু পড়ে রাখবে। ফর এক্সাম্পল ফিলিপিন্সে মানে ভেরি রিসেন্টলি ফিলিপিন্স নিউজে আসে এবং ফিলিপিন্সের ক্যাপিটাল হচ্ছে মানিলা। নেক্সট, এরপর আমরা দেখব আসিয়ান কান্ট্রি এবং ইন্ডিয়ার রেসপেক্টে কি এরিয়া কোনখানে যেখানে কিন্তু ইন্ডিয়া এবং আসিয়ান কান্ট্রিজরা নিজেদের মধ্যে কোলাবোরেট করতে পারে, কোঅপারেট করতে পারে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ দ্য মেরিটাইম সিকিউরিটি অ্যান্ড দ্য ইন্দো প্যাসিফিক কোঅপারেশন। ইন্ডিয়া এবং আসিয়ান কান্ট্রিরা কোঅপারেট করলে আমরা যদি দেখি, একদম দেখো লাওস এই জায়গাটা ঠিক ওপরেই আমরা এনকাউন্টার করতে পারবো চায়নাকে। তাহলে চায়নার যে হেজিমনি ওভার দ্য এন্টায়ার সাউথ চায়না সি, এটাকে কিন্তু আমরা কন্ট্রোলে আনতে পারবো এবং সেটা মেরিটাইম সিকিউরিটির জন্য একটা ভেরি ভেরি ক্রুশিয়াল ইস্যু। নাও এই ম্যাপটাও একটু দেখে রাখবে, হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য স্ট্রেট অফ মালাক্কা, গালফ অফ থাইল্যান্ড, সেলিবেস সি, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। সুলু সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারংবার অনেক SSCর ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন্সে আসে। নাও ইন্ডিয়া যদি আসিয়ান কান্ট্রিকে সাপোর্ট করে তাহলে নট অনলি ইন্দো প্যাসিফিক এরিয়াতে আমরা
সিকিউরিটি, মেরিটাইম সিকিউরিটিকে এনশিওর করতে পারবো, বাট এই জায়গায় আমরা কিন্তু ক্যাপাসিটি বিল্ডিং করতে পারি, জয়েন্ট নেভাল এক্সারসাইজ করতে পারি, তাহলে আমরা স্ট্র্যাটেজিক লোকেশন পয়েন্টসগুলোকে কিন্তু আরও বেশি এনশিওর করতে পারবো। নাও ইন্ডিয়া প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভ, ইন্ডিয়ার রেসপেক্টে সাগর যে ডক্ট্রাইন, দ্যাট ইজ দ্য ফুল ফর্ম কি, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন। এই জায়গাগুলো কিন্তু ইন্ডিয়া এবং আসিয়ান রিলেশনশিপের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া আমরা যদি এই সিকিউরিটির পারপাস ছাড়াও দেখি, দ্যাট ইজ দ্য ট্রেড। দুটো কান্ট্রির মধ্যে, মানে দুটো এই ইউনিটের মধ্যে, গ্রুপিংসের মধ্যে ট্রেড রিলেশন খুব ইম্পর্টেন্ট টু বুস্ট দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বোথ দিস রিজিয়ন। সো দিস ইজ দ্য এন্টায়ার কনসেপ্ট। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন। এরপরে আমরা চলে আসবো বাকি জায়গাগুলো, দেখো নট নিডেড, সেই একই এসআইআর, বিহার পোল রোলস, ইলেকশন কমিশন অলরেডি মাল্টিপল টাইম ডিসকাস। আজকের দিনের জন্য এটা আমরা স্কিপ করব। আজকের দিনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ সেট অ্যান এক্সাম্পল ইন দ্য লায়ন কনজারভেশন, সেট মিনিস্টার। আমাদের যে ভূপেন্দ্র যাদব, যে কারেন্ট মিনিস্টার আছে কনসার্ন ডিপার্টমেন্টে, তিনি কিন্তু বলেছেন যে এশিয়াটিক লায়ন একটা ইন্টিমেট রিলেশনশিপ শেয়ার করে নেচার এবং ওয়াইল্ড লাইফের মধ্যে। এই যে এশিয়াটিক লায়নের পপুলেশন ড্রাস্টিক্যালি ইন্ডিয়াতে ইমপ্রুভ করেছে, অ্যান্ড ইট ইজ বিকজ অফ দ্য লিডারশিপ এবং আমাদের যদি দেখা যায় পলিটিক্যাল উইলিংনেসের ওপর কিন্তু ভেরি রিলেটেড। গুজরাট ইজ ওয়ান অফ দ্য স্টেট যেখানে কিন্তু এশিয়াটিক লায়নদের সেটা একটা হোমল্যান্ড আমরা বলতে পারি, গুজরাট স্টেট। নাও 2025-এর যদি আমরা সেন্সাস দেখি, লায়নের সেন্সাস, সেখানে এস্টিমেটেড পপুলেশন অফ এশিয়াটিক লায়ন কত আছে, 891। সেটা আগামী 5 বছরের যেটা ছিল 674 থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে, অ্যাজ স্টেটেড বাই দ্য অনারেবল এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব। প্রজেক্ট লায়ন এর পাশাপাশি উই হ্যাভ প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফ্যান্ট, প্রজেক্ট ডলফিন, প্রজেক্ট গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, যেগুলো কিন্তু আমাদের রিইনফোর্স করে ইন্ডিয়ার উইল টু কনজার্ভ সার্টেন কাইন্ড অফ স্পিসিস। নাও আমরা যদি একবার জাস্ট দেখি যে এশিয়াটিক লায়ন কি, আমরা দেখবো, দেখো 18891 এই নাম্বারটা কিন্তু এখন কারেন্ট এশিয়াটিক লায়নের পপুলেশন 16th। আমরা যদি লায়ন সেন্সাস দেখি, কততম, 16তম লায়ন সেন্সাস দেখি। প্রত্যেক 5 বছরে কিন্তু এই যে লায়নের সেন্সাস করা হয়, এবং এশিয়াটিক লায়নের ফুল ফর্ম কি, প্যান্থেরা লিও পার্সিকা। 16 সেন্সাস ফরেস্ট ডিপার্টমেন্ট যখন রিলিজ করে, সেখানে দেখা যায় 891 ইজ দ্য কারেন্ট নাম্বার অফ দ্য এশিয়াটিক লায়ন, যেখানে প্রায় ট্র্যাডিশনাল প্রোটেক্টেড হ্যাবিটেটসের বেরিয়েও প্রায় 44.22% কিন্তু এন্টায়ার জায়গাটায় আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, এরপর গির ন্যাশনাল পার্ক। গির ন্যাশনাল পার্ক হচ্ছে কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত, যেখানে কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস হাউস অ্যান্ড হ্যাবিটেট অফ দ্য এশিয়াটিক লায়ন। আমরেলি ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য হাইয়েস্ট কাউন্ট, যদি আমরা গুজরাটের অন্দরে ঢুকি, এবং মিতায়ালা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এই নামটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এগুলো কোথায় অবস্থিত, গুজরাটে অবস্থিত, যেখানে যার মধ্যে ক্লাস্টার্স অফ এশিয়াটিক লায়নের পপুলেশন আমরা দেখতে পাই। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি দেখি প্রজেক্ট লায়ন কি, প্রজেক্ট লায়নের রেসপেক্টে কিন্তু লং টার্ম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয় এশিয়াটিক লায়নকে কনজারভেশন করার জন্য, তাদের একটা সাস্টেনেবল এনভায়রনমেন্ট প্রোভাইড করার জন্য। এখানে রেডিও কলারিং, ক্যামেরা ট্র্যাপিং করা হয় ফর মনিটরিং, মিটিগেশন চেষ্টা করা হয় হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টকে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, দেখো আমরা জাস্ট এডিটোরিয়াল পেজে চলে এসেছি। এডিটোরিয়াল পেজে আমরা জাস্ট একটা আলোচনা করব, বাকি জায়গাগুলো আমাদের পড়ার দরকার নেই, দিস ইজ নট রেলিভেন্ট। আমরা যদি দেখি, পরের আর্টিকেল আছে গ্রেভিয়ার্ড গাজা, আমরা অলরেডি পড়েছি ইসরায়েল কিভাবে ওয়েস্ট ব্যাংক এবং গাজার ওপর ক্যাপচারিং করেছে। ইসরায়েল জেরুসালেম কনসেপ্ট কি অলরেডি ডিসকাস, তোমরা যদি মনে করো এটাকে পড়ে রাখতে পারো। বাট আমার মনে হয় এই যে কোয়েশ্চেন্সটা গাজা ইসরায়েল কনফ্লিক্ট, এটার ওভারভিউই রেখো, এর থেকে বেশি ডিটেলস পড়ার দরকার নেই। এবং মিসলেনিয়াস যে আপকামিং এক্সামিনেশন, সেখানে আমার মনে হয় না যে গাজা থেকে কোয়েশ্চেন্স আসবে, বাট যদিও কোয়েশ্চেন্স আসে, জাস্ট হ্যাভ এ রাফ ওভারভিউ। বাট আই ডোন্ট in my opinion, Gaza is not very much relevant for the WBPSC conducted miscellaneous examination. আরেকটা কি, এই জায়গাটা থেকে কিছু ইনপুট তোমরা রাখতে পারো, ল্যাঙ্গুয়েজের নিয়ে যে কনফ্লিক্ট হয় সার্টেন সাদার্ন স্টেট লাইক তামিলনাড়ু, কেরালা ইভেন, বাট এখানে বলা হয়েছে তামিলনাড়ু এবং কর্ণাটক কিন্তু 2 ল্যাঙ্গুয়েজ পলিসিতে বিলিভ করছে। ফর এক্সাম্পল, তাদের স্টেট ল্যাঙ্গুয়েজ লাইক তামিল, এবং তারা ইংলিশকে তাদের যে মিডিয়াম অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য স্কুল এডুকেশন সেটাকেই প্রমোট করছে, রাদার দ্যান
হোয়াট ইজ ম্যান্ডেটেড ইন দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, সেখানে বলা হয় 3 ল্যাঙ্গুয়েজ পলিসি, অর্থাৎ হিন্দিকে প্রমোট করার কথা বলা হয় ইন দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি, বাট দ্য স্টেট লাইক তামিলনাড়ু, কর্ণাটক, দে আর নট উইলিং টু ডু সাচ থিংস, এবং তারা চায় যে তাদের যে চিলড্রেনরা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এই জায়গাটাতেই ফোকাস করুক। এটা কি, কেন, এই জায়গাটা কিন্তু খুব লুসিড ল্যাঙ্গুয়েজে মেনশন করা আছে, তোমরা নিজেদের মতো করে এটা পড়ে নিও। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি বাকি এডিটোরিয়ালগুলো আর পড়ার দরকার নেই, এবার আমরা চলে আসবো ওয়ান লাইনার কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমরা প্রত্যেক দিন কভার করে থাকি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ইন্ডিয়া স্টেট হ্যাড রিসেন্টলি লঞ্চ দ্য কিষাণ মিত্র যোজনা? রাজস্থান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজস্থান এই কিষাণ মিত্র যোজনাটাকে লঞ্চ করেছে যাতে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা যায় টু ইটস ফার্মার। পরের কোয়েশ্চেন, হু হ্যাজ লঞ্চড ইন্ডিয়ার ফার্স্ট এআই বেসড হেলথ কেয়ার রোবট? অ্যাপোলো হসপিটাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। তারা কিন্তু মেনলি ডায়াগনোস এবং ট্রিটমেন্ট পেশেন্টদের ফাস্টার এবং অ্যাকিউরেট রেটে প্রোভাইড করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড হেলথ কেয়ার রোবট সার্ভিসকে চালু করেছে। পরের কোয়েশ্চেন, ই গ্রাম পঞ্চায়েত পোর্টাল কোন স্টেট রিসেন্টলি লঞ্চ করেছে? গুজরাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুজরাট গভর্নমেন্ট পঞ্চায়েত সার্ভিসকে ডিজিটালি আপগ্রেড করা এবং পঞ্চায়েত সার্ভিসকে ডিজিটালি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ই গ্রাম পঞ্চায়েত পোর্টালকে লঞ্চ করেছে। পরের কোয়েশ্চেন, ভারতীয় সাহিত্য সম্মান 2025 কাকে অ্যাওয়ার্ড করা হয়েছে? অপশন সি, গুলজার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা এই ডিটেলসটা আমাকে কমেন্ট সেকশানে তোমরা মেনশন করবে যে গুলজার কোন ফিল্ডের সাথে জড়িত, কিসের জন্য তিনি ভারতীয় সাহিত্য সম্মান প্রাইজ পেয়েছেন। পরের কোয়েশ্চেন, ইন্ডিয়ান উইমেন ক্রিকেটার হ্যাজ রিসেন্টলি কমপ্লিটেড 1000 রানস ইন দ্য ইন্টারন্যাশনাল T20 ক্রিকেট, হু ইজ দ্যাট ক্রিকেটার? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শেফালি ভার্মা রিসেন্টলি এই স্বীকৃতির অধিকারিণী হয়েছেন এবং অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড ই ড্রাইভিং লাইসেন্স ফ্যাসিলিটি? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্য Kerala government has made the civil services easier by introducing the facility of digital driving license. পরের কোয়েশ্চেন, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে 2025 কবে সেলিব্রেট করা হয়? 12th আগস্ট ইজ দ্য ডেট, যেখানে কিন্তু আমরা কনজারভেশন এবং প্রোটেকশন অফ দ্য এলিফ্যান্টের জন্য এবং সেই রিলেটেড অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য আমরা ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডেকে সেলিব্রেট করি। Next question, which country has recently announced hosting Olympic eSports 2025? Option B, Singapore is the correct answer. Singapore's respecte এই Olympic eSports 2025 কে হোস্ট করা হবে। So this is the entire analysis from my side on this day. লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কেমন লাগলো মানে অবশ্যই জানিও। টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, তাতে তোমরা পিডিএফ, রেগুলার ক্লাস আপডেটস এবং নিউজ পেপারগুলো রেগুলার কালেক্ট করতে পারবে। তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে যে কোয়েশ্চেন্সগুলো তোমাদের জন্য রাখলাম সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। আসিয়ান গ্রুপের যারা ক্যাপিটাল সেগুলো লিখো, এবং যে কোয়েশ্চেন্সগুলো রাখলাম পড়ানোর ফাঁকে তোমাদের সাথে শেয়ার করলাম, ডিসকাস করলাম, সেগুলোর সম্বন্ধে তোমাদের যদি এক্সট্রা কিছু জানার থাকে, এক্সট্রা কিছু বলার থাকে, সেগুলো কমেন্ট সেকশানে লিখতে পারো, যাতে অন্যরাও তোমাদের কমেন্ট দেখে নতুন কিছু শিখতে পারে। এর পাশাপাশি তোমরা যারা WBCS এর রেসপেক্টে সিরিয়াসলি প্রিপারেশন নিতে চাইছো, এন্টায়ার গাইডেন্স ভিডিও আকারে প্লেলিস্ট ওয়াইজ আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি ইন দিস মেন্টরশিপ প্রোগ্রাম। ইউ ক্যান জয়েন অ্যান্ড অ্যাক্সেস অল দোজ থিংস। এবং তোমাদের পার্সোনাল লেভেলে যদি কোনো প্রবলেম হয়, গ্রুমিং রিলেটেড, কী পড়বো না পড়বো বুঝতে পারছো না, কোনটা পড়লে ভালো হয়, সেই রেসপেক্টে আমি অনলাইনে তোমাদের গাইড প্রোভাইড করি ইন মাই এক্সক্লুসিভ মেন্টরশিপ প্রোগ্রাম। তোমরা যদি মনে করো, তোমরা আমাকে মেল করে তোমাদের উইলিংনেস লিখতে পারো, জানাতে পারো, আই উইল কন্ট্যাক্ট ইউ অ্যাকর্ডিংলি। তোমরা যদি WBCS এর এই ব্যাচে এনরোল করতে চাও তাহলে আমাকে মেল করে জানিও। উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।